রাস্তা হয়নি, টাকা উঠে গিয়েছে। শাসক দলের বিরুদ্ধে এমনই অভিযোগ প্রত্যুত্তর শাসক দলের। ময়না রামচন্দ্রপুরের রাস্তাকে কেন্দ্র করে শাসক বিরোধী তরজা। বর্তমানে ময়নার মানুষের জীবনযাত্রা অনেকটাই উন্নত। রাস্তাঘাট, পানীয় জল থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি সবকিছুতেই ময়না এখন অনেকটাই উন্নত। সুন্দর চাঁদে যেমন একটু আধটু কলঙ্ক দেখতে পাওয়া যায়, ময়নাতেও তেমন মাঝে মাঝে কিছু কিছু দুর্নীতির অভিযোগ উঠে আসে। এবার দুর্নীতির অভিযোগের শিরোনামে শ্রীকণ্ঠা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রামচন্দ্রপুর 24 নম্বর বুথ। রামচন্দ্রপুরের খাটুয়া এবং হাইতপাড়ার মানুষের ঢালাই রাস্তার দাবি দীর্ঘদিনের। রামচন্দ্রপুরের বিভিন্ন এলাকায় ঢালাই রাস্তা তৈরি হলেও এই দুই পাড়ার প্রয়োজনীয় ঢালাই রাস্তা আজও অসম্পূর্ণ, যার জন্য স্থানীয় মানুষজন বিক্ষোভ দেখাতে শুরু করে। আমাদের রাস্তা করতে হবে। আমাদের রাস্তা দ্রুত যেন তৈরি হয় সেটাই ব্যবস্থা করতে হবে। যত দ্রুত সম্ভব এই রাস্তা রূপান্তর করতে হবে। স্থানীয়দের অভিযোগ, রাস্তার টাকা অ্যাকাউন্টে ঢুকে গেলেও রাস্তা তৈরি হয়নি। অভিযোগের তীর তৃণমূল নেতৃত্বাধীন গ্রাম পঞ্চায়েতের দিকে। প্রসঙ্গত, বিগত গ্রাম পঞ্চায়েত বোর্ড এবং বর্তমান গ্রাম পঞ্চায়েত ভোট তৃণমূল কংগ্রেসের। বিগত বোর্ডে এই বুথে গ্রাম পঞ্চায়েত সদস্য ছিলেন তৃণমূল কংগ্রেস এবং বর্তমানে গ্রাম পঞ্চায়েত সদস্য বিজেপির। রাস্তা নেই, পারাপার করতে অসুবিধা হয়, বাচ্চা কাচ্চা পড়তে যেতে। রুগী বাড়িতে একটা 80 বছরের রুগী আছে, তাকে বের করতে প্রচুর কষ্ট হয়। মানে ওয়েট হচ্ছে 100 কিলো, সেই মানুষটাকে তুলে জলে যখন পার করে নিয়ে যাই আমাদের যে কষ্ট হয় সে আমরাই জানি, যার ঘরে অসুবিধা হয়। এই মুহূর্তে কি চাইছেন? এই মাসটা আমরা সুরাহা চাইছি, রাস্তা হোক। পঞ্চায়েত মেম্বার ছিল তৃণমূলের, এই রাস্তা ভেটিং হওয়ার পরে রাস্তার টাকা তুলে ওরা নিয়ে নিয়েছে, কিন্তু কাজ হয়নি। এই হচ্ছে বিশেষ এটা প্রবলেম আছে রাস্তার। আপনারা বর্তমান যিনি প্রধান বা এই বুথের যে মেম্বার আছেন ওনাকে জানিয়েছেন? ওনাকে জেনেছে, ওনাকে যখন জানানো হলো উনি বললো তো এই রাস্তার কাজ যখন অঞ্চলে দেখা হলো এই রাস্তার কাজ হয়ে গেছে, কিন্তু রাস্তার কাজই হয়নি, টাকা উঠে গেছে। অঞ্চলে দেখলাম যে টাকা উঠে গেছে। প্রধান স্যারের সঙ্গে কথা বলছিলেন? প্রধান স্যারের সঙ্গে কথা বলেছিলাম। উনি কি বলছেন? উনি বলছে যে রাস্তার কাজ টাকা উঠে গেছে বলেছো, কিন্তু টাকাটা উঠে গেছে, আমরা কাগজে দেখলাম টাকাটা উঠে গেছে। এই মুহূর্তে কি চাইছেন? এই মুহূর্তে চাইছি যে ওর ব্যবস্থা নিতে হবে এবং প্রশাসনের ব্যবস্থা নিতে। আমরা ভিডিওতেও জানিয়েছি এবং জেলাতেও জানিয়েছি, কোনো পদক্ষেপ নিচ্ছেন। তার জন্য আমরা আজকে এই রাস্তা নিয়ে প্রতিবাদ করতেছি। আপনার নাম কি? আমার নাম পানাত চৌধুরী। বাড়ি রামচন্দ্রপুর, জ্ঞানদা বুথ। এই বুথ আরে এই রাস্তা নিয়ে অনেক দিন আগে ওপাশে দুটো ফ্যামিলি আছে, হাইট এবং খাটুয়া, আমরা অনেকবার দাবি করেছি। এখন কাগজে কলমে দেখলাম ভোটের সময় সকালকে টাকা দিয়ে দিচ্ছে, রাস্তাটা কি হয়ে গেছে সকালে টাকা দিয়ে দিচ্ছে। অথচ তো আপনারা আসছেন দেখছেন এখানে রাস্তা হয়েছে, রাস্তা আছে, রাস্তা হয়ে গেছে, কিচ্ছু হয়নি। এইরকম করে সব বিল করে টাকা দিয়ে দিচ্ছে। সেই জন্য আমি ওই প্রধানকে ধমক দিয়ে বলছিলাম ভোটের আগে যে একজন প্রধানকে, তোমাদের একজন প্রধান সদস্যকে আমি জেল খাটিয়েছি, এবার তোমাকে জেল খাটাবো না। কেন বাবু? আমি কেন বাবু? কাজ না করে তুমি কি করে সব পয়সা করে দিয়ে দিচ্ছ? কাজ হয়েছে বলে পয়সা দিয়ে দিচ্ছ কি করে? সেই জন্য তাকে ধমক দিয়েছিলাম। বিজেপির বর্তমান গ্রাম পঞ্চায়েত সদস্যের অভিযোগ, প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। মেম্বার হিসেবে আমি জানার পরে বলতে আমি ভোটের এই যে লাস্ট যেটা লোকসভার যে ভোটটা হলো ওই সময় যে এনআরজিএস টাকা দিয়ে হয়েছিল সবাইকে, ওরা কিন্তু আমাদেরকে ওই লিস্টটা আমাদের হাতে দেয়নি। সেই লিস্টটা না পাওয়ার জন্য আমরা অনলাইন থেকে ওর কপি বের করার চেষ্টা করি। ওই কপি থেকে আমরা সার্চ করতে হতে দেখতে পাই যে এই রাস্তার টাকা কারো অ্যাকাউন্টে ঢুকেছে। সেইখান থেকে আমরা অঞ্চল অফিস থেকে গিয়ে বলি যে এটা তো রাস্তার কাজ হয়নি, তো এটা কি করে হলো, এই টাকাটা কি করে উঠলো এখানে? তখন ওরা দেখে বললো যে আপনাকে পরে আমি এর কপি বের করে দিচ্ছি। তখন আমাকে কপি দিয়েছে, দেখলাম যে ওই রাস্তার কাজে টাকা উঠে গেছে। এই মুহূর্তে কি করবেন? এই মুহূর্তে আমি আমার যে কাজ করণীয় বলতে আমি ভিডিও অফিসে জানিয়েছি, ডিএম অফিসে জানিয়েছি এবং নোডাল অফিসে কপি দিয়েছি। আপনি প্রধান স্যারের সঙ্গে কথা বলেছেন? প্রধান স্যারের সঙ্গে কথা বলেছি। প্রধান স্যার এই ব্যাপারে কোনো কিছু বলতেই পারছেন না, কারণ বলে ওটা তো আমি করিনি, এর আগে যিনি ছিলেন উনি করেছেন, আমি বলতে পারবো না। এটা 2020 সালে এটা টাকাটা তুলেছে, যেটা জানতে পেরেছেন। আপনার নাম? আমার নাম উৎপল খাটুয়া। ডেজিগনেশন? বর্তমান গ্রাম পঞ্চায়েত মেম্বার। কত নম্বর বুথ? 24 নম্বর বুথ। অভিযোগ অস্বীকার প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্যার। আমার মতামত বলতে আমার কাছে কোনো সেরকম
আর যে রাস্তাটার কথা আপনারা বলছেন ও রাস্তাটা পুরো ব্যক্তিগত ইস্যুর জন্য আমাদেরকে কোনো কাজ করতে দেয়নি। ও কিন্তু ঢালাই হয়ে গেছে। আমার নাম মধুমিতা অধিকারী। কত নম্বর বুথে পঞ্চায়েত ছিলেন? 24 নম্বর বুথে। কত সাল থেকে কত সাল অবধি পঞ্চায়েত ছিল? 18 সাল থেকে 23 সাল থেকে। এমন পরিস্থিতিতে বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য এবং এলাকাবাসীর অভিযোগ নিয়ে শ্রীকণ্ঠা গ্রাম পঞ্চায়েতের প্রধানকে প্রশ্ন করা হলে তিনি উত্তর দিয়েছেন, এলাকার মানুষের ব্যক্তিগত জায়গা নিয়ে সমস্যা থাকার জন্য কিছুটা অন্যদিকে সরে গিয়েছে। যেটা করেছেন সেটা আশা করি মিথ্যা, কারণ আমি যেহেতু গত 5 বছর ছিলাম তো তাতে আমি দেখেছি, আশা করি ওই যে কাজটা হয়েছিল হয়তো ওটা হচ্ছে যে সুখচাঁদ দাস নামে ওখান থেকে স্টার্ট হওয়ার কথা ছিল, ওখান থেকে স্টার্ট হয়েছিল। ওদের জায়গা সংক্রান্ত একটা গন্ডগোল হওয়ার কারণে ওই রাস্তাটা আবার অপোজিট দিকে করা হয়েছে। ওদের একটা ব্যক্তিগত রাস্তা নিয়ে একটা গন্ডগোল ছিল বলে সেই রাস্তাটা আবার অপোজিট দিকে করা হয়েছে। কারণ আমার খেয়ালে, কারণ আমি গত 5 বছর ছিলাম, আমার আন্ডারে তো হয় না, আগে হয়েছে তো মেম্বার সূত্রে এটা খবর যে অপোজিট দিকে রাস্তাটা হয়েছে, এটার মধ্যে কোনো কিছু ইয়ে নেই। আপনার নাম ডেজিগনেশন? আমার নাম অনিমেষ বাবু, শ্রীকণ্ঠা জিপি। শেষ পর্যন্ত ঘটনার জল গিয়ে গড়ায় ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিরোধী দলনেতার কাছে। ময়না সমিতির বিরোধী দলনেতার অভিযোগ, এই রাস্তা নিয়ে চরম দুর্নীতি হয়েছে, তাই তিনি হাইকোর্টে যাবেন। এই প্রসঙ্গে ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন, যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে তার দায়ভার ময়না পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতাকে নিতে হবে। তৎকালীন সময়ে তিনি তৃণমূল কংগ্রেসের ছিলেন এবং ময়না পঞ্চায়েত সমিতির তৃণমূলের ভূমি কর্মাধ্যক্ষ ছিলেন। এমন পরিস্থিতিতে জল কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয়। অভিযোগ হচ্ছে রামচন্দ্রপুর শ্রীকণ্ঠা গ্রাম পঞ্চায়েতে রামচন্দ্রপুরের একটি রাস্তা এনজিএনআরজিএস এর স্কিমে ছিল এবং গত 20-21 সালে রাস্তাটি টেন্ডার হয় এবং এই রাস্তাটি সম্পন্ন হওয়ার জন্য এলাকার মানুষের অভিযোগ ছিল যে রাস্তাটি করতে হবে। দেখা যায় যে কাগজপত্র ঘেঁটে আমরা জানতে পারি যে রাস্তাটি পেমেন্ট হয়ে গেছে এবং চরম দুর্নীতি হয়েছে, যে রাস্তাটি এখনো পর্যন্ত আপনারাও সাংবাদিকরা দেখেছেন, এলাকার মানুষের বিক্ষোভ যে ওই রাস্তাটি এখনো হয়নি এবং সম্পূর্ণভাবে পেমেন্ট প্রধান সহ গ্রাম পঞ্চায়েতের স্টাফরা এই টাকা লুটপাট করেছে। আমরা নোডালকে জানিয়েছি, ডিস্ট্রিক্ট নোডাল অফিসার এনআরজিএস সেল বিডিও সাহেবকে জানিয়েছি। জানি যে যেহেতু শাসক দল এরা এই কেসটাকে চাপাচাপি করবে, তাই আমরা আগামী সপ্তাহে মহামান্য উচ্চ আদালত অর্থাৎ কলকাতা হাইকোর্টে আমরা এটা প্রেয়ার করছি সঠিক তদন্তের জন্য এবং যেই দুর্নীতির সঙ্গে যেসব এজেন্সি সহ এবং যারা যুক্ত আছেন তাদের কঠিন শাস্তি দেওয়া এবং কঠোর শাস্তি দেওয়াতে হয় এবং এর জন্য যেখান পর্যন্ত যেতে হয় আমরা যাব, এর শেষ দেখে আমরা ছাড়ব। আমি গৌতম কুমার গুরু, ময়না পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা। শ্রীকণ্ঠা জিপিতে যদি এইভাবে 2020-21 যদি তার এনআরজিএস যদি দুর্নীতি হয়ে থাকে, তা নিশ্চয়ই তার যে দুর্নীতি করছে সে সাজা পাবে। তবে আর বিরোধী দলনেতা যে বলছে যে এখন দুর্নীতি হয়েছে, তো 2020-21 তো ময়না পঞ্চায়েত সমিতির ভূমি তৃণমূল কংগ্রেসের ভূমি কর্মাধ্যক্ষ ছিল, ওই গ্রাম পঞ্চায়েতের তো অঞ্চল সভাপতি ছিল, তো অঞ্চল তো উনি চালাতেন, তো উনি ভালো করে বুঝবেন কোথায় 2 নম্বরই হয়েছে, কোথায় কি হয়েছে। নিজে 2 নম্বরই করে এসে তো এখানে তৃণমূল কংগ্রেসে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। দায়ভার তো ওকে নিতে হবে, প্রমাণ তো মানুষকে ওকে বোঝাতে হবে। এটা কি হচ্ছে জানেন তো, এটা হচ্ছে বিজেপির একটা অংশকে মানে বোঝাতে চাইছে যে আমি এইভাবে প্রতিবাদ করছি তৃণমূল কংগ্রেসের। এটা বিজেপিকে ভুল বোঝাচ্ছে, বিজেপিকে বোকা বানাচ্ছে। এটা তৃণমূল কংগ্রেসের কিছু যায় আসেনি। যদি কেউ করে থাকে নিশ্চয়ই ওকে সাজা পাওয়া উচিত। আমরাও বলছি যে হলে খুবই ভালো হয়। তো তিনি প্রমাণ করবেন, তিনি তো নিজেই ছিলেন, তো তারপর লাস্টে দেখা যাবে যে উনি নিজে ধরা পড়ে যাবেন। এখন বিজেপির লোক কিছু প্রতিবাদ করছে যে এই কাজটা হয়েছে কেন, তো বলে তার আগে প্রতিবাদ শুরু করে দিয়েছে। তো সেটা প্রমাণ করুক, অসুবিধা কিছু নেই। আমাদের কাছে যথেষ্ট সহযোগিতা লাগবে,
আমরা অতটুকু আমরা সহায়তা করবো। দোষীকে দোষী চিহ্নিত হোক, প্রমাণিত হোক, তার প্রধান হোক, চাই অফিসের স্টাফ হোক, নিশ্চয়ই তার ভাবে তার তদন্ত হয়ে আইনানুগ ব্যবস্থা যেটা হওয়ার দরকার সেটা হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল, এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন? তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমিতে, বলাইপন্ডা, ময়না, পূর্ব মেদিনীপুর। পারুল অ্যানিমেশন মানেই 100% প্লেসমেন্টের গ্যারান্টি। কোর্স চলাকালীন মাত্র 15 থেকে 18 মাস পরেই 5,000 থেকে 15,000 টাকা পর্যন্ত স্টাইফেন্ড নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে। এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম। তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি, বলাইপন্ডা। মোবাইল নাম্বার 7865923110 এবং 8609596220। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017। এছাড়া অসিত বেড়া 9932227739।